একটা কথা খুব পরিষ্কার শুনে রাখুন, অন্যান্যবার কি করেছেন আমি দেখতে দেব না। আমার কাছে একটাই জিনিস, যেভাবে আপনারা ইলেকশন পিরিয়ডে হাতে হাত লেগে লড়াই করে ইলেকশনটাতে নির্বিঘ্নে পার করেছেন, দুর্গাপূজাতেও আমি সেই কমিটমেন্টটা চাই। দেরি করে আসা বা বিশেষ করে মেয়েদের এটা প্রবলেম, 12টা বাজলে পরে স্যার বাড়ি যাই, বাচ্চা কাঁদবে, চলবে না। কিন্তু এবার পরিষ্কার করে দিলাম, আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবেন। যতক্ষণ পর্যন্ত খাকি পোশাকের পুলিশ প্রেজেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। এই জিনিসটা বিচার করে নেন। আমি কিন্তু আবার বললাম, সম্পর্ক খারাপ করবেন না আমাদের সাথে। আমার কাছে একটাই কথা, ফুল কমিটমেন্ট চাই। 4টের সময় ডিউটি, তো 4টের মধ্যেই ডিউটি ধরবেন। বৃষ্টি থাকলে আলাদা কথা, কিন্তু যেটা অফিসিয়াল টাইম 4টের সময় ডিউটি ধরবেন, তখন থেকে ডিউটি শুরু হবে, কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত চলবে। রাত্রে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং অন্যান্যবারের মতো এবারও গাড়ি গিয়ে আপনাদেরকে খাবার দেবে। খাওয়ার নিয়ে অনেকের প্রবলেম থাকে, স্বাভাবিক কথা, নষ্ট হয়ে যায় বা পরিমাণে কম থাকে। এবার গতকাল আমি আমাদের অফিসারদের সঙ্গে মিটিং করেছি, সেটা হচ্ছে এমন খাবার সরবরাহ করা হবে, অবশ্যই সেটা ভাতই হবে। সেই খাবার খেলে আশা করি কারো কোনো সমস্যা হবে না এবং কমপ্লেনও থাকবে না। বোঝা গেল? এবারে ঘটনাটা হচ্ছে, আপনারা একটু আগে ভিপিদেরকেও বলেছি, আপনারাও শুনে নেন। কিন্তু আজ দিনাটা থানায় সিভিকদের নিয়ে তাদের প্রস্তুতি চলছে এবং তাদেরকে নির্দেশ দিচ্ছেন কি করতে হবে না করতে হবে। সেই শহরের কোন রাস্তায় বিকেল 4টা থেকে পরের দিন সকাল 4টা পর্যন্ত কোন প্রকার মোটর সাইকেল চলবে না। আবার আমি বলছি, বিকেল 4টা থেকে পরের দিন সকাল 4টা পর্যন্ত কোন প্রকার মোটর সাইকেল চলবে না। যে যে গ্রামে বাস করেন সেই গ্রামে মুখে মুখে এটা প্রচার করতে থাকুন। আর 4 চাকা গাড়ির ক্ষেত্রে বিকেল 4টা থেকে রাত্রি 2টো পর্যন্ত, বিকেল 4টা থেকে রাত্রি 2টো পর্যন্ত যে সমস্ত নো এন্ট্রি পয়েন্ট গুলো আছে আপনারা সবাই জানেন, আমি আরেকবার বলে দিচ্ছি। কোচবিহার থেকে যে গাড়িগুলো আসবে তার নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে বুড়ির পাট মন্দির। তুফানগঞ্জ দিক থেকে যে গাড়িগুলো আসবে বাসন্তীরহাট বুড়িরহাটের দিক থেকে, তার নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে হিমঘর। সাহেবগঞ্জের দিক থেকে অর্থাৎ সাহেবগঞ্জ রোড ধরে যে গাড়িগুলো আসবে তার নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে 2 নম্বর পুল। গীতালদার দিক থেকে যে সমস্ত গাড়ি আসবে বা টোটো আসবে তার নো এন্ট্রি লাস্ট পয়েন্ট হচ্ছে বউবাজার। গোসানি রোডের ক্ষেত্রে অর্থাৎ সিতাই বা গোসানিমারি বা পেটলা সাইড থেকে যেটা আসবে তার লাস্ট নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের ওই মুখটা, অর্থাৎ কৃষি মেলা যেটাকে বলা হয়। এর বাইরে আরো কিছু পকেট রুট আছে, সেই পকেট রুটে, এর বাইরে যে সমস্ত পকেট রুট আছে সেই পকেট রুটেও কিন্তু আমি পিএইচজির সাথে শুরু করে সিভিক দেবো। ওই নো এন্ট্রি পয়েন্টে যতক্ষণ পর্যন্ত পুলিশ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকেও কিন্তু ছোট রাস্তাতে থাকতে হবে। আমি কিন্তু বলছি, এবার অন্য সিস্টেম করছি, ফুল কমিটমেন্ট নিয়ে নামবেন। যদি কিছু ঘোরাঘুরির ব্যাপার থাকে, যা করবেন এই তৃতীয়া চতুর্থীর মধ্যে শেষ করে নেন। তারপর থেকে কিন্তু আমি প্রত্যেকটা লোককে ডিউটি অলরেডি আমি ডিটেল করা শুরু করে দিয়েছি, ডিটেল কিন্তু করে ফেলতে হবে। অর্থাৎ চতুর্থী পঞ্চমী থেকে রাস্তায় নেমে যাব আমরা, যদিও তখন নো এন্ট্রি পয়েন্ট থাকবে না, সেটা ষষ্ঠী থেকে শুরু হবে নো এন্ট্রি পয়েন্টটা। ঠিক আছে? সাথে এটাও গ্রামে বলবেন, অবস্থা বুঝে নো এন্ট্রি পয়েন্টের সময় কমানো হতে পারে, আবার প্রয়োজন পড়লে বাড়ানো হতে পারে। ঠিক আছে? এবারে একটা জিনিস তো আপনারা বোঝেন, ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন যে ভিড় থাকবে, নবমীতে অটোমেটিক সেটা বেশি থাকবে। ফলে ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন যদি আমরা দেখা যায় সব ঠিকঠাক আছে, রাত্রি 12টা তো খুলে দিতে পারি। কিন্তু নবমীতে গিয়ে যদি দেখা যায় যে রাত্রি 2টাতেও 4-5 লক্ষ লোক টাউনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেক্ষেত্রে রাত্রি 2টা না সকাল 4টাও হয়ে যেতে পারে। সেটা অবস্থা বুঝে আমরা প্লাস মাইনাস করব। ঠিক? তাহলে কমিটমেন্টের ক্ষেত্রে একটাই কথা, বিশেষ করে মেয়েদেরকে আমি আবার বলে দিচ্ছি, বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করবেন না। ঠিক আছে? এই পুজোর 4টা দিন কিন্তু কোন রকম হিউম্যানিটি আমি দেখাবো এই আশাটা রাখবেন না, আমি একদম পরিষ্কার বলে দিলাম। কারণ আপনাদের সহযোগিতাতেই কিন্তু আমাকে পূজাটা ভালোভাবে পার করতে হবে। সুতরাং এই জিনিসটা মাথায় থাকে।
পরিষ্কার বলে দিলাম, আপনি 4টে টাইম তো 4টে, ওদিকে যতক্ষণ পর্যন্ত পুলিশ উঠে না হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে। স্যার আমার বাড়ি দূরে, কাঁটাতারের পাশে বাড়ি, বিএসএফ ঢুকতে দেয় না, আপনার প্রবলেম, আমি দেখতে যাব না। আমার একটাই কথা, অন্যান্যবার যা করেছেন কি করেছেন আমি জানি না, এই বছর ফুল কমিটমেন্ট আমার চাই, ঠিক আছে? তারপরে পুজোর পরে আমরা সবাই মিলে একসাথে একটা ছোট্ট অনুষ্ঠান করব, সেটাও বলে রাখছি, কারণ পুলিশে এন্টারটেনমেন্টেরও প্রয়োজন আছে, সবকিছুই হবে। সুতরাং আমার মেয়ে বা মাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, পুজোর সময় ফুল কমিটমেন্ট চাই, ঠিক? ডিউটি চেক আপ টাইম হচ্ছে 3:30 থেকে 4টে। বাড়ি থেকে ভালো করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসবেন, 4টের মধ্যে ডিউটি ধরবেন। কষ্ট হবে কিন্তু, আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত পুলিশ উইথড্র না হবে ততক্ষণ পর্যন্ত যেরকম ভাবে আমার সিভিক ভাইরা বা বোনেরা থাকবে, তাদের সাথে আপনাদেরকেও থাকতে হবে। সব জায়গাতে সব পয়েন্টে অফিসার দেওয়া সম্ভব না। কেউ শোনেন, আমি সিস্টেম এবার আলাদা করেছি, বলবো না কি সিস্টেম করেছি, আমি কিন্তু বলছি ফাঁকি দিতে যাবেন না। এসছেন 8-10 দিন ডিউটি করবেন, তার মধ্যে মেন তো ওটাই আছে না, 13 মানে আপনার মেন হচ্ছে নবমী পর্যন্ত। দেখুন দশমী যেটা আছে ওটাও হয়ে যায়, কোনো সমস্যার ব্যাপার থাকে না, কিন্তু মেন হচ্ছে লোক কন্ট্রোল করা। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, প্রত্যেককে বাঁশি দেওয়া, এটা তো বাঁশি আসবে বোধ হয়, বাঁশি দেওয়া হবে আপনাদের, দেওয়া হবে কি বলে ব্যাট ফ্যাট সব আসছে, ওটা সব দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি আবার বলছি টাইম নিয়ে কিন্তু আমি খুব খুঁতখুঁতানি আছি। 4টা তো 4টাই, ওদিকে যতক্ষণ পর্যন্ত পুলিশ থাকবে কান্না কাটি হল্লাহাটি কিচ্ছু চলবে না। এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। যদি কারো সমস্যা থাকে তাহলে বেরিয়ে আসেন, আমি তাহলে পরে সেক্ষেত্রে মহিলা বাদ দিয়ে পুরুষ নিয়ে নেব। আমি কিন্তু বারবার বলছি, আমার আজকে বাড়িতে প্রবলেম, মা পা উল্টে পড়ে গেছে, আমি কিচ্ছু দেখতে যাবো না। এই ব্যাপারে আমি খুব ক্রিটিক্যাল। আমার 4 দিন ঠিকঠাক ভাবে কাটবে, এর উপরে আমার আর দ্বিতীয় কোনো নেই, কি বলে উদ্দেশ্য নেই। আমি কারো ভালো খারাপ ওসব বিষয় পরে, খাওয়ার ব্যবস্থা সব থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু ডিউটি কমিটমেন্ট ওটাই। আমি দেরি করে আসা বা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য অফিসারের কাছে কান্নাকাটি করা, এই জিনিসটা বর্জন করে যদি আসতে পারেন তাহলে পরে কালকে ডিউটি টাইম মতো চলে আসবে। কালকে না কবে থেকে নেওয়া, কালকের থেকে নেওয়া, এটা চিন্তা করে নেন। কিন্তু আমি বারে বারে বলছি, অন্যান্যবার অফিসারদের ম্যানেজ করে চলে যাওয়া এই যাও, এবার পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে, কেউ কাউকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত ডিউটি চলবে। আর আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করবেন, মোটামুটি 4-5 ঘন্টা করার পরে তারপর টুক করে দেখছেন যে ভিড় বেশি, কেউ বুঝতে পারবেন আমি পালিয়ে চলে যাই, ওটা করবেন না। আমি বলছি আবার, এবার অন্য সিস্টেম করেছি, সেই সিস্টেম অনুযায়ী প্রতি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর চেকিং চলবে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? কমিটমেন্ট আমার ফুল চাই। তারপরে আপনারা আপনাদের কাজটা করে দিন, করে দেওয়ার পরে বাস তারপরে চলে যাবেন। এটাই হচ্ছে ব্যাপার। কারণ টিএসজি যখন সরকার নিয়েছে, গভর্নমেন্ট যখন অর্ডার করেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, আপনাদের দিয়ে সাহায্য হবে বলেই নিয়েছে। এমনটা না কি আমি এমনি নিলাম, তাকে 10 দিনে একটা টাকা দিয়ে দেওয়া হলো, বসে থাকলে চলবে না, ঘাটে নামতে হবে, বোঝা গেল? ঠিক আছে, সবাই এবার ইয়ে করবে। হাওয়াই চটি পরে কেউ ডিউটিতে আসবেন না, আমি আবার বলে দিচ্ছি। আকাশ খারাপ থাকলে পরে আপনারা নিজেরা ও বর্ষাতেই নিয়ে আসতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নাই। বাট হাওয়াই চটি পরে কেউ দয়া করে ডিউটি পিরিয়ডে আসবেন না। চেষ্টা করবেন অনেকক্ষণ থাকা, এরকম ক্যাম্বিসের জুতা পরতে। আপনি যেরকম পরেছেন, চামড়াই হোক বা ইয়েই হোক, ওটা পরবেন না, ঠিক আছে? অনেকক্ষণ দাঁড়াতে হবে, আবার কখনো বসতেও পারবেন, দাঁড়াবেন, সব মিলেমিশে চলবে। কিন্তু ওদেরকে যা বলেছি আপনাদের ক্ষেত্রেও একটা জিনিস, কাঁধে কাঁধ মিলে লড়াই। 4টের সময় যদি ডিউটি ধরা হয়, আনটিল আমার পুলিশ পার্টি উইথড্র হওয়া পর্যন্ত আপনাদেরকেও সাথে থাকতে হবে, ঠিক আছে? আমি কিন্তু বলছি, অনেকের অভ্যাস আছে টুক করে পালিয়ে চলে যায়, এগুলো আমাদের জানা আছে, এবং আমরাই আপত্তি জানাই কি জিনিস নেওয়া যাবে না, কিন্তু উপায় নেই, আমাদের এত লোক সংখ্যা নাই, তাই আপনাদের উপর ভরসা করতে হয়। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভরসাটার দাম দেবেন, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আপনাদের প্রত্যেক দিনই খাওয়ার ব্যবস্থা থাকবে, এবং সেটা আপনাদের কোথাও যেতে হবে না, সিসিতে নাম দেখে নেবেন, বুঝে নেবেন, তারপর আমাদের গাড়ি গিয়েই
আপনাদেরকে রাত্রে ডিনারের প্যাকেট দিয়ে আসবে, ঠিক আছে? আর দশমী তো সবার জানাই আছে, স্ট্র্যাটেজিক পয়েন্ট, এত লম্বা বড় কিছু হয় না, কিন্তু আমার মেন আছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, 4টে দিন। এই 4টে দিন আপনারা একটু আমাদের পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো মতো এটাও মানে এত বড় একটা ল অ্যান্ড অর্ডার এটাকে উত্তরে দিলে আমরাও নেক্সট টাইমের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।